সারা জীবনের সঞ্চয় হয়ে রয়ে যায়। আমাদের জীবনে তেমনই একজন মানুষের সান্নিধ্য স্মৃতি আমাদের চিরজীবনের সম্পদ হয়ে উঠেছে। তিনি প্রবাদ প্রতিম বাচিক শিল্পী শ্রী প্রদীপ ঘোষ। আমাদের কাছে তিনি প্রদীপদা। আজ আমাদের সতীর্থ দাদা সম্রাট দত্ত এবং তার সংস্থা বৃত্তায়নের উদ্যোগে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান, আগমনে ও প্রয়াণে প্রদীপ ঘোষ। প্রদীপদার কাছে বসে কবিতা শোনা ও শেখার স্মৃতি যাদের কাছে অমূল্য সম্পদ, তারাই কয়েকজন মিলে গড়ে তুলেছেন প্রদীপ অনির্বাণ, যার প্রধান দায়িত্ব প্রদীপ আদর্শের শিখাটিকে জ্বালিয়ে রাখা, তাকে নির্বাপিত হতে না দেওয়া। আজ প্রদীপ অনির্বাণের পক্ষ থেকে আমাদের দলগত নিবেদন, মানুষ হয়ে পাশে দাঁড়াও। আমরা যারা সুস্থ সাংস্কৃতিক চর্চায় নিয়োজিত থাকি, তারা সময়ের দাবিকে কখনো অস্বীকার করতে পারি না। প্রদীপ দাই আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন। তাই বর্তমানের অস্থির সময় এবং অভূতপূর্ব জনজাগরণের যে নব ইতিহাস রচিত হয়েছে এবং হয়ে চলেছে, আমরা তার সঙ্গে একাত্মতা বোধ করি। সেই ভাবনাকে পরিপ্রেক্ষিতে রেখেই আমরা এই কবিতা কোলাজটি গড়ে তুলেছি। যাদের কবিতা এই সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে তারা হলেন কবি লুৎফর রহমান লিটন, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ এবং মহাদেব সাহা। মানুষের অধিকার কেড়ে নেয় মানুষেরা, মানুষ কি মানুষের জন্য? মুখোশের আবরণে একাকার বোঝা দেয় কে মানুষ কে যে পশু বন্য। মানুষের ভয়ে ভীত সাধারণ মানুষেরা যুগে যুগে থাকে সন্ত্রস্ত। মানুষেরা মানুষের শ্বাসরোধে সুনিপুণ প্রসারিত করে রাখে হস্ত। মানুষেরা মানুষের অধিকার কেড়ে নেয়, অধিকার কেড়ে নিতে দক্ষ। হিংস্র দানব নয়, মানুষেরা মানুষের রক্ত পিপাসু প্রতিপক্ষ। আমাকে একবার শুধু এক মুহূর্তের অমৃতের স্বপ্ন দাও পিতা। আমি অবিশ্বাসে পুড়ে প্রত্যহ অঙ্গার হওয়ার অসহ্য গ্লানি আর সইতে পারি না। আমার বিশ্বাস ফিরিয়ে দাও। কেন আমি ফসিলের চেয়ে অধিক প্রস্তর হব, ধুলোর চেয়েও অধিক নিশ্চিহ্ন? আমি বাঁচতে চাই পিতা প্রস্তর যুগের শিশু মানুষের মতো এক অবাক বিস্ময়ে। বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে, বরং বুদ্ধির নখে শান দাও। প্রতিবাদ করো, অন্তত আর যাই করো সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না। কেননা সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয় তারা আর কিছুই করে না, তারা
পথ পরিষ্কার করে। ওই দেখো কয়েকটি অতিবাদী স্থির অভিন্ন কল্পনা বুদ্ধি যুবক যুবতী হেঁটে যায়। পরস্পরের সব ইচ্ছায় সহজে ওরা দিয়েছে সম্মতি। ওরা আর তাকাবে না ফিরে, ওরা একমত হবে, ওরা একমত হবে, ওরা একমত হতে হতে কুতুবের শরীরে ঊর্ধ্বে উঠে যাবে, লাফ দেবে শূন্যের শরীরে। মানুষকে গো বাঘেরা বড় লাফায়, হেড়ে গলায় ঘর দুয়ার কাঁপায়। যখন তারা হাঁক পাড়ে বাপসে, আকাশ যেন মাথায় ভেঙে পড়ে। ভয়ের চোটে খোকা কুকুরা হাঁপায়, মানুষ খেকো বাঘেরা বড় লাফায়। মানুষ খেকো বাঘেরা বড় লাফায়। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। মানুষকে পৃথিবীর সবচেয়ে বড় শত্রু জেনে একদিন চারদিকে চীনের প্রাচীর গড়া হয়েছিল। পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু তাহলে কে? বহু শতাব্দীর তপস্যায় পরিশুদ্ধ শুভ। কি অবাক, সেও তো মানুষ। ক্রমে প্রাচীরগুলি ভেঙে যাচ্ছে, তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মানুষের রাস্তা। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ভাত পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।
আমার সবটাই আলো, আমার সবটাই অন্ধকার, আমার সবটাই জন্ম, আমার সবটাই মৃত্যুদ্বার। আমার ধর্ম নেই, আমার অধর্ম নেই কোনো। আমার মৃত্যুর কথা যদি কেউ দূর থেকে শোনো, যেন এ আমার মাটি, এ কাল আমার দেশকাল। জালিয়ানওয়ালাবাগ এবার হয়েছে আরো আল। ওদের ব্রহ্মর্ষি সেনা, ওদের চক্রের বুহ ঘেরা, ওদের রাইফেল গুলি, ওদের পুলিশ সুপারেরা ডাইনে বাবায় নয়, আমার বুকের লক্ষ্যে মারে। তোমার বুকের লক্ষ্যে, আমার চোখের অন্ধকারে। তোমার সর্বস্বে ঝরে অনাথ রক্তের স্রোত, আর আমার সবটাই মৃত্যু, আমার সবটাই জন্মদ্বার। আমার দেয়ালে পিঠ, আমাকে বাঁচতেই হবে, তাই আমার চোখের রক্তে সবার চোখের গান গায়। দেখো রে মানুষ দেখো, 21 শতকে চলে দেশ। আমার মৃত্যুর নেই, আমার জন্মের নেই শেষ। যতই ব্যথিত হও, মানুষের সান্নিধ্য ছেড়ো না। মানুষের সাথে থাকো, সব দুঃখ দূর হয়ে যাবে। যতই আঘাত পাও, মানুষকে কিছুতে ছেড়ো না। যখন কিছুই নেই, মনে রেখো তখনও সর্বশেষ আশা এই মানুষ। সব কিছু ধ্বংস হয়ে গেলেও তোমার পাশে এসে মানুষই দাঁড়াবে। ফুল যখন ফুটবে না, পাখি যখন গাইবে না, কেবল আকাশ বাতাস মথিত করে আসবে ধ্বংস, আসবে মৃত্যু। তখনও মানুষই তোমার একমাত্র সঙ্গী। মানুষের সব নিষ্ঠুরতা ও পাশবিকতার পরও মানুষই মানুষের বন্ধু। অরণ্য নয়, পাহাড় নয়, সমুদ্র বা তৃণভূমি নয়, মানুষের হৃদয়ই তোমার শ্রেষ্ঠ আশ্রয়। আর কোথাও নয়, কেবল মানুষের হৃদয়েই মানুষ অমর। মানুষকে এড়িয়ে কোনো সার্থকতা নেই। যতই আঘাত পাও, যতই ব্যথিত হও, মানুষের সঙ্গ ছেড়ো না। মানুষের সাথে থাকো, সব দুঃখ দূর হয়ে যাবে। কেবল মানুষই এই মানুষের চিরদিন বাঁচার সাহস। প্রায় চোখের সামনে দিয়েই একজন চলে গেল। আমরাও যাব একটু দেরিতে, অথবা এমনও হতে পারে যা বলতে চাইছিলাম সেদিন আমাদের মধ্যে যেসব কথা হচ্ছিল, একেবারেই চলে যাবার আগে আমি কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারাতে রাজি নই। আমি যাব, তুমি যাবে, আমাদের যারা বন্ধু বান্ধব একে একে সবাই। কিন্তু মানুষ থাকবে, সত্যিকারের মানুষ। কবিতা আর গান থাকবে, গাছ থাকবে, ফুল থাকবে, পাখি থাকবে, সব সত্যিকারের। কিন্তু মানুষ থাকবে, সত্যিকারের মানুষ। কবিতা আর গান থাকবে, গাছ থাকবে, ফুল থাকবে, পাখি থাকবে, সব সত্যিকারের। কিন্তু মানুষ থাকবে, সত্যি
সত্যিকারের মানুষ। কবিতা আর গান থাকবে, গাছ থাকবে, ফুল থাকবে, পাখি থাকবে, সব সত্যিকারের। কিন্তু মানুষ থাকবে, সত্যিকারের মানুষ। কবিতা আর গান থাকবে, গাছ থাকবে, ফুল থাকবে, পাখি থাকবে, সব সত্যিকারের। নমস্কার।